এটা ছিল আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ে। আর যথারীতি আমরা এটাও চেষ্টা করছি যাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর সেই জন্য চলে এসেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ থেকে যথারীতি আমরা কিন্তু দেখতে পাইনি, কারণ পুরোটাই এত বাজে ওয়েদার ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখার পক্ষে ভীষণই বাজে সেটা। আর কিছুই করার নেই, তবে জায়গাটা ভীষণই ভালো লেগেছে। টয় ট্রেনের দেখাও পেয়েছি, বেশ ভালো, কিন্তু আমরা সেখানে রাইড করিনি। তো যাই হোক, আর বৃথা চেষ্টার মধ্যে এটাও একটা পড়ে যে বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা। তারপরে আমরা চলে এসেছিলাম মহাকাল মার্কেটে। সেখানে কিছুটা মার্কেটিং করে অনেক দেরি হয়ে গেছিলো, আর মার্কেটিং বলে কথা, এটা দেরি হবে স্বাভাবিক ব্যাপার। সেই জন্য গ্লিনারিজে গিয়ে যথারীতি কোনো খাবারই পাওয়া যায়নি, শুধুমাত্র যেগুলো আমরা নিতে পারবো মানে সেলফ সার্ভিসের মধ্যে সেটাই আমরা নিয়েছিলাম। একটা ছিল বাটার কেক, ডোনাট, আর একটা চকলেটের বিস্কিট টাইপের একটা আইটেম ছিল। তো যাই হোক, বেশি কিছু ছিলও না, আর বেশি কিছু নেওয়ার মতো আমাদের ইয়ে ছিল না যে আমরা ওখানে গিয়ে খাবো, সেটাই ছিল যে ডিনারে। তো এত লম্বা ভিড় ছিল ডিনারে, আর তাছাড়াও পিৎজা বা বার্গার সবই সেই সময় মানে শেষ। তো আমাদের কোনো অর্ডার নেওয়াও হয়নি। যাই হোক, তবে ক্যাভেন্টার্সের ব্রেকফাস্টটা ছিল দুর্দান্ত। আর এটা ছিল আমাদের পরের দিন, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর পাশেই ছিল একটা পাইন ফরেস্ট, সেখানেও বেশ ভালো জায়গাটা। আর দার্জিলিং মানেই বেশিরভাগ পাইন ফরেস্ট। আর টি গার্ডেনে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, কারণ একদম নতুন কচি কচি পাতা মানে আসছে তখন গাছে, তো সেই কারণে আমাদের কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। ওখানে নো এন্ট্রি বোর্ড ছিল। আর সেখান থেকেই একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মিরিকের উদ্দেশ্যে। ওখানে মিরিক লেকটা একটু ঘুরে আমরা চলে এসেছিলাম শিলিগুড়িতে। সেখান থেকেই বাসে করে আমাদের আবার গন্তব্য বেথুয়ারাহরি। তো যাই হোক, সবটাই ভালো ছিল, সবটা ভালোভাবেই আমরা কাটিয়েছি। কিন্তু বিগত দুদিনের যে কাশ্মীরের খবর, সেটা ভীষণভাবেই মনকে ভারাক্রান্ত করেছে। কারণ কোথাও মানুষ যায় বেড়াতে একটু রিল্যাক্স ফিল করার জন্য, আর সেখানে গিয়ে যদি প্রিয় মানুষটাকে হারিয়ে আসা হয়, সেটার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না মনে হয়।